যদি রেকর্ডিং হচ্ছে দেখো তো। Yes, sir. হচ্ছে স্যার। Okay, let's start. So today we are going to start our third lecture on periodic table, and this is the last lecture of this chapter. Okay, so now we are going to discuss about some properties of elements in the periodic table. In here I will discuss in total 10 properties, that variable properties of the elements in the periodic table. So first one is variation of metallic character of the elements. The term metallic character is a rough and qualitative combination of a number of specific properties such as electrical and thermal conductivities, metallic luster, reducing properties, etc. Generally, it may be noticed that in the periodic table, the metallic character of the elements decrease from the left to right in the periods and increase in moving vertically from top to bottom in the groups. The metallic character কি? এটা হচ্ছে একটা qualitative combination of a number of specific properties. কি কি আছে? সেটা হচ্ছে electrical and thermal conductivities, metallic luster মানে উজ্জ্বলতা, metal কতটুকু shine, and reducing properties. So it may be noticed that in the periodic table the metallic character of the element decrease from left to right. আমরা অলরেডি জেনে গিয়েছি যে পিরিয়ডিক টেবিলে বাম দিকে লেফট সাইডে যে কলামগুলো আছে সেখানে যে এলিমেন্ট যেমন গ্রুপ 1 এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই টাইপের এদের এরা হচ্ছে মেটাল। আস্তে আস্তে আমি যখন বাম থেকে ডান দিকে যাব, লেফট টু রাইটে যাব, তখন মেটালিক ক্যারেক্টারগুলো ডিক্রিজ হয়ে নন মেটালের দিকে যাবে, এবং সবচেয়ে বেশি নন মেটাল হচ্ছে গ্রুপ 7। এটা এখানে বলা হচ্ছে যে কোন একটা পিরিয়ডে লেফট টু রাইট যখন আমরা যাব তখন ডিক্রিজ হবে কি, মেটালিক ক্যারেক্টারগুলো ডিক্রিজ হবে ফ্রম লেফট টু রাইট ইন দ্য পিরিয়ডস। এন্ড গ্রুপে যদি আসি জাস্ট অপোজিট, উপর থেকে নিচ দিকে অর্থাৎ টপ থেকে বটমে যদি আমরা আসি একটা গ্রুপে, তাহলে মেটালিক ক্যারেক্টারগুলো আস্তে আস্তে বাড়ে। দেন হচ্ছে ভেরিয়েশন ইন অ্যাটমিক সাইজ। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস দ্য অ্যাটম সাম characteristics of the elements in the periodic table, because it relates to the many things: ionization potential, electron affinity, electronegativity. These three terms are deeply related to the atomic size of the element. The atomic size of the elements in a periodic table decrease due to the increasing of atomic number, that means the electron numbers in the same energy levels. As a result, strong attraction of electrons and nucleus will be realized. But in the case of groups, the atomic size of the elements increasing with the increasing of atomic number as the electrons enter in the new energy level. So size of atom will be increased. আমরা যখন পিরিয়ডিক টেবলের বাম থেকে ডান দিকে যাব, with the increasing of atomic number, that means the increasing of electron, এখন বাম থেকে ডান দিকে যখন যাই তখন অ্যাটম সাইজ কমে আসে। কেন কমে আসে বুঝতে পেরেছো কথা? বলো তো একজন। জি স্যার, ইলেকট্রন বাড়ছে সে শক্তি স্তরে, বাট শেল বাড়ছে না। ইয়েস, ইলেকট্রন বাড়ছে বাট নতুন শেল অ্যাড হচ্ছে না, একই শেলে ইলেকট্রন বাড়ছে। তো একই শেলে যখন ইলেকট্রন ডেনসিটি বাড়বে তখন কি হবে? নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বাড়বে না? বাড়ার পর কোনো কারণে একটু সাইজ ছোট হওয়ার পসিবিলিটি থাকে, আর যেহেতু শেল অ্যাড হচ্ছে না তাহলে অবশ্যই এটা সাইজ বাড়বে না। কিন্তু উপর থেকে নিচে, তো টপ টু বটমে যখন আনো ইন এ গ্রুপ, তখন দেখো ইলেকট্রন সংখ্যার বাড়ছে, সাথে সাথে একটা করে শেল অ্যাড হচ্ছে, যেমন গ্রুপ 1 এ 1s 2s 3s 4s 5s একটা করে শেল বাড়ছে, তার মানে কি সাইজ অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এখন এই সাইজ বাড়ার সাথে তিনটা প্রপার্টিজ ডিপ রিলেটেড। প্রথমে আমরা পরে বলছি, তাহলে পরেরটা হচ্ছে ভেরিয়েশন ইন অ্যাটমিক রেডিয়াস, সরি আয়নিক রেডিয়াস। It is obvious that the size of the positive ion will be less than that of the atom from which is formed. এখানে কথা বলা হচ্ছে পজিটিভ আয়নের সাইজ হচ্ছে অরিজিনাল যে নিউট্রাল অ্যাটম ছিল তার চেয়ে ছোট। কেন বলো তো? পজিটিভ আয়নের সাইজ নরমাল যে আয়ন থেকে তৈরি হলো নিউট্রাল অ্যাটম তার চেয়ে ছোট। কারণ কি কি মনে হচ্ছে তোমার কাছে, তোমাদের কাছে? স্যার ইলেকট্রন চলে যাচ্ছে যেহেতু শেল, স্যার আকারটা মানে স্যার শেল থেকে ইলেকট্রন চলে গেলে সাধারণ আয়ন থেকে শেল যেহেতু কমে যাচ্ছে একটা, এক্স্যাক্টলি তাই, ঠিক আছে, গুড। So there is a considerable decrease in size due to the loss of the outermost electron, particularly in the case of alkali metals. এটা বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আমরা এখানে অ্যালকালি মেটালসের ক্ষেত্রে দেখি লাস্ট অরবিটাল হচ্ছে 4s 2s1 3s1 4s1 5s1। তো লাস্ট ইলেকট্রনটা যদি রিমুভ হয়ে যায় আয়ন হবে, তাহলে কি একটা একটা করে শেল কমে যাচ্ছে, তার মানে কি সাইজ ছোট হয়ে আসবে।
it will be seen that greater the nuclear charge, the smaller is the ionic radius of the series in isoelectronic ions. In a given group, the negative ions will have a larger radius due to the larger number of electron levels. তাহলে নেগেটিভ আয়নের ক্ষেত্রে কি সাইজ বেড়ে যাবে না? বলো। জি স্যার, জি স্যার, যদি বেড়ে যাবে। হ্যাঁ, যদি সেটা কি হয়, গ্রুপে হয়, অর্থাৎ পিরিয়ডে হলে হবে না, কিন্তু গ্রুপে হলে কি নেগেটিভ আয়ন আসবে, ইলেকট্রন সংখ্যা বাড়বে, নতুন নতুন শেলে যাবে ইলেকট্রন, জি তাই না? স্যার, জি স্যার, তাহলে অবশ্যই সাইজ বাড়বে। তাহলে আমরা এখানে দেখলাম যে পজিটিভ আয়নের সাইজ তার অরিজিনাল যে নিউট্রাল অ্যাটম তার চেয়ে ছোট ইন দ্য কেস অফ অ্যালকালি মেটালস, আর নিউট্রাল নেগেটিভ আয়নের সাইজ সাধারণত গ্রুপের ক্ষেত্রে অরিজিনাল যে আয়ন অ্যাটম নিউট্রাল অ্যাটম তার চেয়ে বড়, বিকজ উইথ দ্য ইনক্রিজিং অফ নাম্বার অফ ইলেকট্রনস the shell will be increased, that's why size will be increased. এখন আসি আমরা the three properties that are deeply related to the atomic size. Number one, ionization energy or ionization potential. So ionization potential of an atom is the most important fundamental property of an atom, and the metallic character is largely determined by its own ionization potential, its atomic radius and ionic radius. তাহলে ionization potential টা কি? To remove an electron from the outermost shell of the atom, the energy required is called ionization potential. কোন একটা অ্যাটমের আউটারমোস্ট এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রন রিমুভ করে তাকে পজিটিভ আয়নে কনভার্ট করতে যে এনার্জি রিকোয়ার্ড, দিস ইজ দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এন্ড সেকেন্ড আয়োনাইজেশন হচ্ছে সেকেন্ড ইলেকট্রন রিমুভ করে ওই আয়ন থেকে আরেকটা ডাবল আয়ন তৈরি করতে যে এনার্জি রিকোয়ার্ড, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। তাহলে হুইচ ওয়ান ইজ গ্রেটার, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অর সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি? ডু ইউ নো? Can you tell me which one is larger, first ionization energy or second ionization energy? কোনটা বেশি হবে, প্রথমটা না দ্বিতীয়টা? জানো তো, ওটা বলো, কোন আয়োনাইজেশন এনার্জি বেশি, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার ফার্স্ট। নো, প্রথমটা না, সেকেন্ড। কারণ ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি হচ্ছে নিউট্রাল অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করা, কিন্তু পরে যখন আয়ন তৈরি হয়ে যায় তখন একটা ইলেকট্রন কমে যায়, কমে যাওয়ার কারণে কিন্তু শেলটা ছোট হয়ে আসে, নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটা বেশি থাকে। ওই সেকেন্ড এনার্জি লেভেল থেকে আরেকটা ইলেকট্রনকে বের করে আনতে গেলে তখন বেশি এনার্জি রিকোয়ার্ড হয়। দ্যাটস ওয়াই সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি ইজ লার্জার কম্পেয়ার টু দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এখন আমরা এখানে দেখব যে কোনো একটা পিরিয়ডে ফ্রম দ্য লেফট টু রাইট, বাম থেকে ডান দিকে যদি আমরা যাই তাহলে আয়োনাইজেশন এনার্জি বাড়বে না কমবে, কি মনে হয় তোমাদের কাছে? বলো। স্যার কমবে। কমবে। কেন কমবে? বাড়বে স্যার। কেন বাড়বে? কারণ হচ্ছে from left to right in a period with the increasing of atomic number the size of the atom will be decreased, জি স্যার, তাই না? সাইজ যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে কি হবে, ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের সাথে স্ট্রংলি বন্ডেড থাকবে, তো সেখান থেকে ইলেকট্রন রিমুভ করাটা কি এনার্জি বেশি লাগে, ঠিক আছে? আর উপর থেকে নিচে ইন গ্রুপে যদি উপর থেকে নিচে আসো তো নতুন নতুন শেল অ্যাড হচ্ছে, তো লাস্ট যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, লাস্ট ইলেকট্রন ওটা অনেক দূরে নিউক্লিয়াস থেকে, ওখানে এত বেশি অ্যাট্রাকশন থাকে না, ওটাকে ইজিলি রিমুভ করা যায়। দ্যাটস ওয়াই উপর থেকে যখন নিচে আসবো তখন আয়োনাইজেশন এনার্জি কম, এনার্জি রিকোয়ার্ড লেস। আর বাম থেকে ডানে গেলে আয়োনাইজেশন এনার্জি বেশি লাগবে, কারণ কি, সাইজ যেহেতু ছোট হয়ে আসছে উইথ দ্য ইনক্রিজিং অফ অ্যাটমিক নাম্বার ইন এ পিরিয়ড। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। সবাই বুঝতে পেরেছো? কথা বলো। জি স্যার। ঠিক আছে। দেন হচ্ছে নাম্বার 5, ভেরিয়েশন ইন ইলেকট্রন এফিনিটি। ইলেকট্রন এফিনিটি জাস্ট অপোজিট অফ আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি ছিল রিমুভাল অফ ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট শেল টু ফর্ম এ পজিটিভ আয়ন, আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এডিং অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল টু ফর্ম নেগেটিভ আয়ন। তার মানে কি, ইলেকট্রনকে আমি অ্যাড করব আউটারমোস্ট শেলে, তখন কি হবে, নেগেটিভ চার্জে কনভার্ট হবে, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এই কাজটা করতে যে এনার্জি রিকোয়ার্ড, দিস ইজ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ দ্যাট এলিমেন্ট। দেখো লেখা আছে এখানে, ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ডিফাইন্ড আর্লিয়ার ইন দ্য মেজার অফ দ্য এনার্জি রিলিজড when an electron is added to an atom to form a negative ion. Metals obviously have small electron affinities and non-metals compared to non-metals. In general, in a period of the elements of a given period in a periodic table, elements have higher electron affinities, and in a group having smaller electron affinities, the metallic character becomes more prominent. তাহলে দেখো আমরা যখন বাম থেকে ডান দিকে যাব তখন ইলেকট্রন অ্যাফিনিটি কি তাহলে বাড়বে না কমবে?
শক্তি কমবে। কমবে। আরেকজন বলো। আয়নীকরণ শক্তি যদি বাড়ে, ইলেকট্রনের শক্তি বাড়বে? স্যার বাম থেকে ডানে বাড়বে। বাড়বে, কেন বাড়বে একটু এক্সপ্লেইন করো শুনি। না স্যার, স্যার যেহেতু স্যার সাইজ কমছে স্যার লেফট টু রাইট, এই কারণে স্যার ইলেকট্রন অ্যাড করতে স্যার বেশি শক্তি প্রয়োজন। সরি দাঁড়াও একটু স্টপ। ওকে, দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা আচ্ছা, আমরা আসছিলাম হচ্ছে এই যে ইলেকট্রন অ্যাফিনিটি বাম থেকে ডান দিকে বাড়বে, কারণ হচ্ছে বাম থেকে যখন ডান দিকে যাব সাইজ ছোট হয়ে আসবে, তখন কি হবে? ইলেকট্রন ক্লোজলি বাউন্ডেড টু দ্য নিউক্লিয়াস, একই এনার্জি লেভেলে অনেক ইলেকট্রন হয়, তাই না? জি স্যার। ওইটার মধ্যে যদি আরেকটা ইলেকট্রন এসে অ্যাড করতে চাও তখন কি হবে? রিপালশন হবে না? জি স্যার। তার মানে কি অনেক বেশি এনার্জি রিলিজড হবে। জি স্যার। সো আয়নাইজেশন ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। কিন্তু উপর থেকে নিচে আসো, তোমার তো লাস্ট যে ইলেকট্রন শেলটা আছে ওটা অনেক দূরে, অল্প ইলেকট্রন থাকবে, ওখানে ইজিলি একটা ইলেকট্রন অ্যাড করা সম্ভব। দ্যাটস ওয়াই উপর থেকে নিচে আসলে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। এখন আসি আমরা নাম্বার 6, ভেরিয়েশন ইন ইলেকট্রোনেগেটিভিটি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। মনে আছে সবার? In a covalent bond, the capability of an atom to pull down its sharing electron towards itself. একটা কোভালেন্ট বন্ডে যে শেয়ারকৃত ইলেকট্রন থাকে তা একজনের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে সেই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি। যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, সে দ্রুত ইলেকট্রন নিয়ে সে নেগেটিভ চার্জে কনভার্ট হবে। পোলার মলিকুল মনে আছে? পোলার বন্ড, পোলার মলিকুল, এগুলো আমরা যখন বন্ডিং চ্যাপ্টারে যাব তখন পড়াবো আমরা। পোলার মলিকুল কিভাবে ক্রিয়েট হয়, পোলার বন্ড কিভাবে ক্রিয়েট হয়। কোভালেন্ট বন্ডে যখন ইলেকট্রোনেগেটিভিটির ফার ফার ডিফারেন্স থাকে, তখন যে হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে সে কি করে বন্ডিং এর শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে সে নেগেটিভ হয় পার্শিয়াল, আর যার কাছ থেকে নিয়ে আসলো যে ইলেকট্রন হারালো সে হয় পার্শিয়ালি পজিটিভ চার্জ। তো কোনো একটা অ্যাটম মলিকুলের এক প্রান্তে যদি পার্শিয়াল পজিটিভ, আরেক প্রান্তে পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকে, দিস ইজ polar molecule and this bond is called polar bond. Okay, so we'll discuss this polar bond, polar molecule in the chapter of chemical bond in future, inshallah. Okay, so now electronegativity. বললাম ইলেকট্রন, the power of attraction that an atom shows for electron in a covalent bond also shows periodic variation. তাহলে বাম থেকে যদি ডানে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে না কমবে? বলো এখন। স্যার বাড়বে স্যার, বাড়বে বাড়বে স্যার, যেহেতু স্যার সাইজ একই থাকছে বাট বাম থেকে ডানে গেলে সাইজ একই থাকে, কেন কমে যায় না সাইজ? সাইজ ছোট হয়ে আসছে না? ছোট হয়ে আসছে। জি স্যার, ছোট হয়ে আসছে, প্লাস হচ্ছে ইলেকট্রন সংখ্যা একই শেলে বাড়ছে। জি স্যার। এখন বাম থেকে ডানে গেলে সাইজ যেহেতু ছোট হয়ে আসছে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। যেমন দেখো পিরিয়ডিক টেবিলের প্রথম যে গ্রুপ 1 এ, দিস ইজ দ্য মোস্ট ইলেকট্রো পজিটিভ অর নেগেটিভ, মনে আছে? পজিটিভ স্যার, পজিটিভ। আর সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ কোনটা? হ্যালোজেন স্যার, হ্যালোজেন। তার মানে কি সবচেয়ে ডানে যে গ্রুপটা, জিরো গ্রুপের আগের গ্রুপটা, তাই না? ওটা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। আর বাম থেকে ডান দিকে আস্তে আস্তে বাড়ছে, কারণ হচ্ছে যখন সাইজ ছোট হয়ে আসছে, আমাদের ইলেকট্রোনেগেটিভ ডেফিনিশন হচ্ছে যে একটা বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ক্যাপাবিলিটি। কারণ যত বেশি ইলেকট্রন আসবে, হায়ার ইলেকট্রোনেগেটিভ যা হবে, সে দ্রুত বেশি করে ইলেকট্রন নিয়ে যাবে। জি স্যার। এখন আউটারমোস্ট শেলে যদি ইলেকট্রন সংখ্যা অনেক বেশি থাকে, ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, সে তো সব ইলেকট্রন নিজের দিকে নিয়ে যায়, তার মানে কি এটার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। বাট উপর থেকে নিচে যখন আসবে তখন সেটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে এই যে দেখো তিনটা প্রপার্টিজ, ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নাইজেশন পটেনশিয়াল এন্ড ইলেকট্রোনেগেটিভিটি, এই তিনটা হচ্ছে একই প্যাটার্ন। বাম থেকে ডানে গেলে সাইজ ছোট হয়ে আসছে, এই তিনটায় বেড়ে যাচ্ছে, কারণ একই। উপর থেকে নিচে আসলে সাইজ বড় হচ্ছে, তিনটার ভ্যালু কমে আসছে, রিজন ইজ দ্য সেম। এখন আসি আমরা অ্যানাদার ওয়ান, ভেরিয়েশন ইন দ্য স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেট। কিছু কিছু এলিমেন্টস আছে, ট্রানজিশন এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্টস বা এফ ব্লক এলিমেন্ট, এই টাইপের যে এলিমেন্টস গুলো আছে তারা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, তাদেরকে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট আমরা দেখি। সেটা কি দেখো, the transition elements generally exhibit more than one oxidation states. This is due to successive loss of electrons from the inner partial field d or subshell. কারণ হচ্ছে এই ডি অরবিটাল, ডি ব্লকের যে এলিমেন্টস গুলো আছে তাদের আউটার মোশনে ডি সাবসেটটা আনফিল্ড থাকে, অর্থাৎ হাফ ফিল্ড থাকে, পার্শিয়ালি ফিল্ড থাকে। ওখান থেকে একটা একটা করে সে ইলেকট্রন রিলিজ করে সে বিভিন্ন অক্সিডেশন স্টেট শো করে। যেমন দেখো, ইন দ্য কেস অফ ভ্যানাডিয়াম,
shows +3 +4 +5, কারণ একবার সে 3টে ইলেকট্রন ত্যাগ করে, আরেকবার 4টা, আরেকবার 5টা। ক্রোমিয়ামের ক্ষেত্রে একবার 2টা 3টা 6টা পর্যন্ত সে ত্যাগ করতে পারে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে অনেক, দেখো 2 3 4 6 7, সবগুলো প্লাস কেন বলো তো? অক্সিডেশন স্টেট প্লাস কখন হয়? ছাড়লে একজন বলো। ইলেকট্রন ছেড়ে দিলে স্যার। ইলেকট্রন যখন ছেড়ে দেয়। আর মাইনাস কখন হবে? ইলেকট্রন নিলে। মাইনাস যখন হবে তখন ইলেকট্রন নিবে। এই বিক্রিয়ার নাম কি? অক্সিডেশন না রিডাকশন? ইংলিশটা তো জানি না। রিডাকশন। ইলেকট্রন গেইন করবে, ঠিক আছে? আর ইলেকট্রন যখন ছেড়ে দিবে, দিস ইজ অক্সিডেশন। আমরা এখন আসবো। হ্যাঁ, তাহলে it may be noted that the higher oxidation state become more stable near the bottom of the each transition metals within the periodic table. তাহলে বেশি অক্সিডেশন যেগুলোতে আছে, হায়ার অক্সিডেশন যেগুলো হচ্ছে মোর স্টেবল স্টেট। নাম্বার 8, ভেরিয়েশন ইন দ্য অক্সিডাইজিং এন্ড রিডিউসিং পাওয়ার। এখন আসছি আমরা যে বললাম অক্সিডাইজিং এন্ড রিডিউসিং। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ অক্সিডেশন এন্ড রিডাকশন। The reaction in which a species released electron, this is oxidation. So the species which participate in the oxidation reaction, this is reducing agent. উল্টা, যে স্পিসিসটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে অক্সিডেশন বিক্রিয়া, আর যে অক্সিডেশন বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করবে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর ইন দ্য সেম কেস উল্টাটা কি হবে? যে বিক্রিয়া ইলেকট্রন গেইন করবে সেটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন, আর ইলেকট্রন যে গেইন করবে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এখন অক্সিডাইজিং সাবস্টেন্স হ্যাভ দ্য টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস। আমরা আগেই বললাম যে রিডাকশন হাফ রিঅ্যাকশনের যে স্পিসিস সে হচ্ছে অক্সিডাইজিং সাবস্টেন্স and are converted into lower oxidation state. তাহলে ইলেকট্রন যদি গেইন করে তাহলে অক্সিডেশন স্টেট কি কমবে না বাড়বে? বোঝার চেষ্টা করো। বাড়বে। সুন্দর করে বলো, বুঝে বলবো। ইলেকট্রন যদি কোনো একটা এলিমেন্ট গেইন করে তাহলে তার অক্সিডেশন নাম্বার কি বাড়বে না কমবে? কেউ বলতে পারছো না? বাড়বে। বাড়বে। আরেকজন বলো, তাড়াতাড়ি বলো। আরেকজন কমবে বলো, তুই তো হয়, দুজন দুটা বলো, দেখি কারটা ঠিক হয়। মন দিয়ে শোনো স্যার, আরেকবার বলেন স্যার। হ্যাঁ, মন দিয়ে শোনো। আমি বলছি ইলেকট্রন যখন কোনো একটা এলিমেন্ট গেইন করে তখন তার অক্সিডেশন নাম্বার কি বাড়বে না কমবে? স্যার অক্সিডেশন নাম্বার বাড়বে। অক্সিজেন নাম্বার বাড়বে। আমি বলি না এখন স্যার, কমবে স্যার। কমবে। কারণ স্যার ইলেকট্রন যখন অক্সিডেশন গেইন মানে তো করবে, শোনো, গ্রহণ করা, অক্সিজেন ইলেকট্রন যখন ছেড়ে গেইন দিবে করবে স্যার। তার মানে কি নেগেটিভ চার্জ বাড়বে, পজিটিভ তো বাড়বে না। স্যার সে ইলেকট্রন গ্রহণ করতেছে। অক্সিডেশন মানে তো ছেড়ে দেওয়া। হ্যাঁ, অক্সিডেশন মানে ছেড়ে দেওয়া, রিডাকশন মানে গেইন করা। এখন অক্সিডাইজিং এজেন্ট সে ইলেকট্রন গেইন করে, রিডাকশন হাফ রিঅ্যাকশন দিবে, অক্সিডেশন নাম্বার কমে যাবে। জারণ মানে নন মেটালস, দেখো, the non-metals at the extreme right of the periodic table having higher ionization potential, electron affinity and electronegativity, আমরা এগুলো বলে আসছি, tend to act as oxidizing agent. এই রিএজেন্ট গুলো, এগুলো সব অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে in a chemical reactions with other substances. Similarly, reducing agents give up electrons and are converted into higher oxidation state. অর্থাৎ রিডিউসিং এজেন্ট কি বিক্রিয়া দিবে? অক্সিডেশন না রিডাকশন? অক্সিডেশন স্যার। অক্সিডেশন। রিডিউসিং এর উল্টা মনে রাখবা, রিডিউসিং এজেন্ট অক্সিডেশন বিক্রিয়া দিবে, ইলেকট্রন ত্যাগ করবে, তার অক্সিডেশন নাম্বার বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। তোমাদের এই ল্যাবে এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা পড়ানো হবে, আমি আগেই বলে দিলাম। তোমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 4 5 6 7 চারটা এক্সপেরিমেন্ট হচ্ছে এই থিওরির উপর বেসড, আমি এই কথাগুলো বলছি। অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন হাফ রিডাকশন হাফ, অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট, ইনক্রিজিং অক্সিডেশন নাম্বার ডিক্রিজিং অক্সিডেশন নাম্বার, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই চারটা এক্সপেরিমেন্ট লেবে। তখন এগুলো বলা হবে, যে যে গ্রুপে আছে স্যাররা বলবেন, একটু এখন বলে রাখলাম আমি। তাহলে give up electrons and are converted to higher oxidation state during a chemical reaction. এই হচ্ছে variation of oxidizing and reducing agent. The number, so the reducing power is the highest to the metals at the beginning of the period. তার মানে পিরিয়ডিক টেবিলের প্রথম দিকে বাম পাশে যে এলিমেন্টস গুলো আছে তাদের হচ্ছে সেগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। যেমন দেখো সোডিয়াম, সোডিয়াম থেকে ইজিলি একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, তাই না? জি স্যার। এটা কি ইলেকট্রন গেইন করে Na- দেখছো কোনোদিন? না স্যার। কিন্তু ক্লোরিন ইজিলি একটা ইলেকট্রন গেইন করে কি হয়? মাইনাস। ক্লোরিন মাইনাস, কারণ ক্লোরিন হচ্ছে সপ্তম শ্রেণী 7 গ্রুপের, সেটা হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট, ইলেকট্রন গেইন করে।
আর প্রথম দিকের হচ্ছে সব রিডিউসিং এজেন্ট, Reducing ইলেকট্রন agent. ত্যাগ করে ইজিলি, কারণ এদের আউটার মোস্ট শেলে একটা করে ইলেকট্রন থাকে, খুব সহজ, দুইটা করে ইলেকট্রন থাকে, ইজিলি ত্যাগ করতে পারে এগুলা। কিন্তু যতই তুমি ডান দিকে যাবা ততই আউটার মোস্ট শেল হচ্ছে অক্টেট ফিলাপের দিকে যাচ্ছে। যেমন 7 এ গ্রুপে 60টা ইলেকট্রন থাকে, ওখান থেকে ইলেকট্রন বের করা কঠিন, মানে ওখান থেকে ইজিলি ইলেকট্রন বের হয় না, ওগুলা গেইন করতে চায়। কারণ গেইন কেন করতে চায় বলো তো? octet fill up এক্স্যাক্টলি তাই, গুড। ওরা হচ্ছে অলওয়েজ টেন্ডেন্সি টু ফিল আপ দ্য অক্টেট। এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের মেইন মেকানিজম, এলিমেন্টস গুলার ক্যারেক্টার। আশা করি এখন বুঝতে পেরেছো সবাই কি হয় এখানে ঘটনা। এখন নাম্বার 9, লাস্ট ওয়ান, ভেরিয়েশন ইন দ্য বেসিক প্রপার্টি 9 and 10, basic and acidic properties. কি হয় দেখো, the hydroxide of the elements at the beginning of the periodic table dissociate in water solution, give OH minus sign and show basic character. প্রথম দিকে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওগুলো সব হাইড্রোক্সাইড গঠন করে ওয়াটারের সাথে যখন মিক্স করো ইজিলি সে কি করে রিলিজ OH মাইনাস আয়ন। সলিউশনের নেচার কি হয়ে যায় তখন? অ্যাসিডিক না বেসিক? base. Basic. The large positive ions form hydroxide which are strongly basic. On the other hand, elements of the small positive ions at the end of the periods, elements of the small positive ions at the end of the periods from hydroxide which gives in water give acidic character. In general, the metals on the left of the periodic table from basic oxides, non-metals on the right from acidic oxide. অর্থাৎ ডান দিকে যখন যাব সেগুলো সাধারণত অ্যাসিডিক অক্সাইড ফর্ম করে, ঠিক আছে, সাইজ ছোট হওয়ার কারণে। নাম্বার 10, variation in physical properties, and almost any physical properties of the elements show when plotted against the atomic number versus periodic shows periodically, and thus these curves obtained have remarkable similarity with the atomic volume curve. এখানে এটা কার্ভটা আমি ড্র করিনি, অ্যাটমিক ভলিউম কার্ভ প্লাস হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা যদি আমরা ফিজিক্যাল প্রপার্টির সাথে ড্র করি রিমার্কেবল চেঞ্জ দেখা যায়। Thus the density of the elements in the solid state vary periodically with their atomic number. Atomic number চেঞ্জ হওয়ার সাথে সাথে density of the elements change হয়। আরো কিছু প্রপার্টিজ আছে। Similarly, melting points, boiling point shows periodic variations. The inert gas has minimum melting and boiling points. And many other physical properties such as hardness, malleability, compressibility, coefficient of the expansion, thermal conductivity, electrical resistance show also periodic variation. এই যে properties গুলো আছে, these properties will be changed when we go from left to right or top to bottom. এই মিনিং গুলা বুঝো, এগুলা হার্ডনেস এর মিনিং কি? স্যার কাঠিন্য। হার্ডনেস হচ্ছে কোন একটা এলিমেন্ট কি হার্ড না সফট, যেমন তুমি সোডিয়াম কিন্তু অনেক সফট বাট আয়রন ভেরি হার্ড। আর মেলিয়েবিলিটি এটা মানে কি বুঝো, মানে একটা মেটালকে তুমি কত সহজেই শেপ চেঞ্জ করতে পারো। সোডিয়ামকে তুমি চাপ দিলে কিন্তু সেই শেপ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আয়রন লোহাকে কি চেঞ্জ করতে পারবা? গোল্ড চেঞ্জ করতে পারবা সহজে? না স্যার। কম্প্রেসিবিলিটি মানে কি? ওটা একই প্রপার্টি, মানে তুমি শেপ চেঞ্জ করা যাবে প্রেশার স্যার নিতে পারবে। চাপ দিয়ে। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, তুমি এটা আসলে কতটুকু এটাকে বড় করতে পারো পিটিয়ে বা নরমালি। যেমন আয়রনকে তুমি যখন লাল টপ রেড হট করো তখন এটা পিটারে কিন্তু এটা বাড়ে, এক্সপান্ড হয়। থার্মাল কন্ডাক্টিভিটি, কিছু কিছু এলিমেন্টস আছে সে হিট পরিবহন করে, থার্মাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ভেরি ফেমিলার টপিক ফর দ্য ট্রিপল স্টুডেন্ট। এটা মানে কি বলতো? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এটা একটা প্রপার্টি এলিমেন্টের, এটা বুঝো। ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ ইলেকট্রিসিটি সে কতটুকু পাস করে, একটা কম পাস করে একটা বেশি পাস করে। যেমন আমরা এই যে ইলেকট্রিক লাইনের তারগুলো কিসের তৈরি ভিতরে জানো? কপার। কপারের কন্ডাক্টিভিটি অনেক ভালো না কম? অনেক ভালো স্যার, ভালো এখন রেজিস্ট্যান্স ভালো কম। কোয়ালিটি কেবল তুমি যখন কিনবা, বিভিন্ন ক্যাটাগরি আছে, এখন ভালো কোয়ালিটি কেবল কিভাবে ডিটারমিন হয়? তোমার ওটার ভিতরে কপার কতটুকু ইউজ করেছে, অন্য অন্য মেটাল অ্যালয় কতটুকু ইউজ করেছে, সাথে আর কি দিয়েছে, সেটার উপর ডিপেন্ড করে কেবলের দাম, কোয়ালিটি ডিপেন্ড করে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তার মানে কতটুকু সহজে ইলেকট্রিসিটি পাস করছে, কোনো কারণে ইলেকট্রিসিটি কম পাস হচ্ছে কিনা, রেজিস্ট্যান্স ওহম এগুলো বসিয়ে আছে কিনা, এগুলো কোনো কন্ডাক্টিভিটিতে প্রবলেম হচ্ছে কিনা, এইগুলো স্টাডি করা হচ্ছে পিরিয়ডিক টেবিল থেকে আমরা এগুলো জানতে পারি, এলিমেন্টসের প্রপার্টি স্টাডি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 10 variations of physical and others properties of the elements in a period or in a group in the periodic table. এই হচ্ছে আমাদের লাস্ট লেকচার অ্যাবাউট দ্য পিরিয়ডিক টেবিল। সো তোমাদের ফার্স্ট কুইজ হবে
অ্যাটমিক স্ট্রাকচার এন্ড পিরিয়ডিক টেবল এই দুই চ্যাপ্টারের উপরে। সেটা কয় তারিখ হবে আমি পরে তোমাদের অ্যানাউন্স করবো, আপাতত ডেট বলতে পারছি না, যেহেতু ডিপার্টমেন্ট থেকে বলেছে যে উইদাউট ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন আমরা আপাতত কুইজ না নিতে, দেখি কবে ওরা ইনস্ট্রাকশন দেয় অফিসিয়ালি, দেন আমরা তোমাকে তাড়াতাড়ি ডেট দিয়ে দেবো। সো তোমরা প্রিপারেশন নিতে থাকো এই দুই চ্যাপ্টারের উপর। ওকে, জি স্যার। আমি এখন রেকর্ডিং অফ করে দেবো, তোমরা এখন কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।